হচ্ছে প্যানিয়াল ব্যাগ, যেটা কিছুদিন আগে, দুদিন আগে না হলো, এবং আমি যাওয়ার জন্য সেরকমভাবে কোনো কিছু রেডি করিনি, হাতের সামনে যা যা ছিল তাই নিয়ে নিয়েছি। এক্সট্রা টিউব, দড়ি, সানগ্লাস এবং মাস্ক আছে এখানে, ইমার্জেন্সি লাইট, এটা চার্জেবল, এবং আগেও বলেছিলাম যে এটা সোলার আছে, সোলার সিস্টেম। পাম্পার নেওয়া হয়েছে, কিন্তু পাম্পচার মানে হয়ে গেলে পরে তখন কিটটা নেই, সেটা দেখি কি করা যায়। আমার মনে হয় আই থিঙ্ক হবে না। এখানে এটা আমার একটা জ্যাকেট, রিকর্ডার আছে, এবং এখন যেহেতু ঠান্ডা তার জন্য ফ্লাক্স, সক্স, গ্লাভস এটসেট্রা। এগুলো হচ্ছে সাইকেল লাইট, এটা হচ্ছে ব্যাক লাইট এবং একটা ফ্রন্ট। এটা হচ্ছে সব থেকে কাজের জিনিস, নাইফ। এটা হচ্ছে আমার এক দাদা, গুরুদা। আমরা সকালবেলা অনেক আগেই বেরিয়েছিলাম, 5:30 নাগাদ আমি আমার বাড়ি থেকে বেরোই এবং গুরুদার সাথে হাওড়া ব্রিজে মিট করি। এখন আমরা কোথায় আছি গুরুদা? এটা দোলতলা ঘাট ছেড়ে এগিয়ে এসেছি। শ্রীরামপুর আমাদের ঢুকতে একটু দেরি হবে, শ্রীরামপুরের রাস্তায় আমরা এগিয়ে এসেছি এবং মাঝখানে এক জায়গায় হল্ট করলাম, এবার এগিয়ে যাবো। সুন্দরভাবে একবারে ভোরবেলা এগিয়ে এসেছে, খুব ভালোও লাগছে মিট করে। থ্যাংক ইউ সকলকে। আচ্ছা, এবার আমরা একটু কিছু খেয়ে নিলাম, যে সেইটা আমার সাইকেলটাকে একটু দেখিয়ে নি, তাই না? আচ্ছা, গুরুদার সেটআপ। গুরুদা, ব্যাগটা কোথা থেকে নিয়েছো? এটা আমাদের একটা স্যারের কাছ থেকে আবদার করেছি। দারুণ হয়েছে, কিন্তু আমার ব্যাগটার প্রতি খুব নজরে গেছে। একটা স্যারের কাছে একটা আবদার করেছি, স্যার দিয়েছে। দারুণ হয়েছে। মিলিটারি তো ব্যাগগুলো, হ্যাঁ, আর্মি ব্যাগ। আচ্ছা। ওকে, চলো টাটা। আচ্ছা, একটু সেজে বৌদি। আমি হচ্ছি মেজে বৌদি। মেজে বৌদি। আর ইনি হচ্ছেন আমার বেটার ভিক্ষে মা। আচ্ছা, আর উনি হচ্ছেন আমার বড় যা। আচ্ছা, এই পুচকেটা তোমার মেয়ে? হ্যাঁ। ও আচ্ছা, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বড় বৌদি এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না করছে বড় বৌদি, ওই যে। আর মাঝখানে মাঝে মাঝে এসে নয় প্রচুর জ্বালাই, হ্যাঁ, প্রায় আসি এর আগে 15 যাবে শেষে প্রচুর জ্বালিয়ে গেছি। বৌদিকে ছাড়ি না, শুধু এটা খাবো ওটা খাবো করে চলে যায়। বাহ, না না, তেমন কিছুই খাইনি। এটা কি রান্না করছো গো? জেঠিমা। আচ্ছা, জেঠিমা। হ্যাঁ, এটা আমার জেঠিমা। আমার শাশুড়িকে দেখেছেন তো? তোমাদের বাড়িতে আজকে মানে এত আয়োজন কি, মানে কি আমরা শুধু আসবো বলেই নাকি? হ্যাঁ, আসবো বলে আরো কেউ আমন্ত্রিত আছে নাকি? আছে। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। ও তাই? আচ্ছা, এসব আসবে বলেও হচ্ছে, তার উপলক্ষে জন্মদিনটাও করে নেওয়া হচ্ছে। একসঙ্গে সব হয়ে যাবে। এটা কিন্তু খুব খারাপ হলো, আমাদের বললে না। এটা কিন্তু খুব খারাপ হলো। জন্মদিনটা সেরকম করে কিছু করা হয়। সেই যে বড় ডাবু দাও। এই থেকে ভাই আসতে বলি, কথা বলে সবার সাথে ওই জন্যই। হ্যাঁ, আমাদের একটু তো বলতে পারতে বলো। হ্যাঁ, সবাই আসবে বলি, সবার সাথে দেখা হবে তাহলে আসবে। ঠিক আছে, আমি না, এই যে আমার মেয়ে। আচ্ছা, ও এর তো বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফাইনালি তারকেশ্বর থেকে 33 কিলোমিটার সাইকেল চালিয়ে গোঘাটাতে ঢোকা হয়েছে, এবং দাদারা দাঁড়িয়ে আছেন। দেখতে অনেকটা মানে বহু কালের আগের বাড়ি। দিদা বসে আছে। সব সাইকেল রাখা আছে এখানে, এবং দিদা বসে আছে। সাইকেলগুলো এখানে রয়েছে, আমরা আপাতত এখানেই স্টে করছি, এবং কালকে সকালবেলা আমরা এখান থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে বেরোবো। গুড মর্নিং। আজকে বাঁকুড়ার আমাদের সেকেন্ড ডে। অনেক সকালবেলায় আমি উঠে পড়েছি, এবং ওঠার পর দেখছিলাম যে এত ঠান্ডা এখানে, তো লেপটাকে ছাড়তে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আমরা আজকে আসামের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে যাব, এবং আকাশের বাড়িতে গিয়ে আমরা থাকবো, তারপর ওখান থেকে
থেকে আবার আজকে রাত্রে নাইট স্টে করার পর আবার ওখান থেকে আমরা বেরিয়ে যাবো আসামের উদ্দেশ্যে। তো এখানে আমাদের বিদায় জানানোর জন্য দ্য গ্লোবাল গ্রিন ফোর্স থেকে আমাদের জন্য একটা অনুষ্ঠান আয়োজিত করেছে। সেখানে গাছ লাগা অভিযান হবে সেই অনুষ্ঠানে, এবং আমাদের বিদায় জানাবে। তারপর আমাদের এখান থেকে মোটামুটি বেরোতে 12টা বাজবে। তো তারপর এখান থেকে রওনা হবে। ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়। বেরোচ্ছি, সাইকেল মোটামুটি রেডি। একটা অরুণাবদার সাইকেল পেছনে, আর উজ্জ্বলদা বেরোচ্ছে একটু পরে। তো এখান থেকে 33 কিলোমিটার, মনে হয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এবং ওখানে আমাদের জন্য বিশাল আয়োজন করা হয়েছে শুনছি, কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট আমি দেখার জন্য যে ব্যাপারটা কি হতে চলেছে। এখন উজ্জ্বলদার বাড়িতেই আছি এখনো পর্যন্ত। এই যে জায়গাটা, কালকে রাত্রিবেলা এখানে প্রায় 20 থেকে 30টা শিয়াল এসেছিল। তো সেটা আমি আওয়াজ পাইনি, কিন্তু বাড়ির সবাই আওয়াজ পেয়েছে। আমি উঠেছি 4টের সময়, তাও একটা দুটো আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সে মানে তারা এতটা কাছাকাছি ছিল। মানে প্রচুর শিয়াল এখানে রাত্রিবেলা, প্রচুর শিয়াল আসেও। এই সাইকেলটা আমার এত সুন্দর লাগছে দেখতে, নজর না লাগে। ফাইনালি আমরা সারেঙ্গা থেকে 53 কিলোমিটার দূরে বাঁকুড়ায় আমরা একটি আশ্রমে এসেছি, যেখানে এসে খুব ভালো লাগছে। অনেক বাচ্চারা ছিল এবং আমাদের সাইকেলগুলো ওখানে রাখা হয়েছে। এবার এখানে আমরা মেবি হয়তো 1-2 তারিখ পর্যন্ত থাকবো, কারণ এখানে 3 দিন থাকার প্ল্যানিং রয়েছে। এবং আমি আমার ট্রেনটা আজকে ফার্স্ট এখানে আনলাম আর কি, ফার্স্ট রাখলাম। এই যে আর এখানে সবুজ রঙ দেখাতে যেটা এখানে কোনো ভেজাল নেই, সবচেয়ে কথা ভেজাল নেই। হ্যাঁ, রস সংগ্রহ করে এখানে এগিয়ে চলেছে আমার মেয়ে। সামনে আকাশ, 1 বালতি রস, 50 জনে খেতে হবে, সেটা একাই খাবে নাকি শুনছি। আমাদের এখানে সেকেন্ড ডে। আমরা এখানে থাকবো 2 তারিখ পর্যন্ত, আজকে 31st। তো 2 তারিখ পর্যন্ত থাকার কারণ হচ্ছে আমাদের যে কলকাতা থেকে জার্নিটা শুরু হয়েছিল, তার জন্য আমরা হল্ট করেছিলাম 3 জায়গায়। একটা হচ্ছে উজ্জ্বলদার বাড়ি, আর একটা হচ্ছে দাদার বাড়ি, নামটা ঠিক মনে পড়ছে না, আর বাঁকুড়াতে সেরেঙ্গাতে ছিলাম আমরা। ওখানে আমাদের বিদায় জানানোর অনুষ্ঠান ছিল, এবং আমরা এখানে এসেছি বাঁকুড়ার আশ্রমে। এই আশ্রমে আমরা আছি, এখানে অনুষ্ঠান হবে কালকে, আর এখন প্যান্ডেল হচ্ছে। আর 2 তারিখ একটু রেস্ট হবে, তারপর 2 তারিখ সকাল থেকে রেস্ট নেওয়ার পর তারপর আমরা বেরোবো দুপুরবেলায় ঠিক। এবং বেরোনোর পর আমরা আসামের উদ্দেশ্যে যাব। আসাম সরকার আমাদের আহ্বান জানিয়েছে ওখানে যাওয়ার জন্য। তো আপাতত তো সব কিছু ঠিকঠাক, রাস্তায় কোনো অসুবিধা হয়নি।
আশা করি আর হবেও না। হ্যাঁ, এখান থেকে আমাদের যারা 7 জন ছিল তাদের মধ্যে অনেকেই কিছু কাজের জন্য চলে যেতে হয়েছে তাদের বাড়িতে, তারা হয়তো আবার জয়েন করবে। দেখা যাক তারা কখন কোথায় জয়েন করে আমাদের সাথে। মাছ কিন্তু লেগে যাবে এবার। এই একটু টাটা করে দে তো সবাই, মুখে বল। কার নাম ভাদু? হাত তোল। ও আচ্ছা, তারপর? আচ্ছা, তারপর? আচ্ছা, তারপরে? ওরে বাবারে, তারপর? আর কে বাকি আছিস? অনুরাধা। আরে বাবারে। আমার নাম সঙ্গীতা আর আমার নাম অনুরাগ। অনুরাগ। না, এটা সামনেই এসে দাও। এই বাবা, ওটাতে ও বাবা রে, না না তুমি দেখো। হ্যাঁ, এরা ঠিক ওস্তাদ। একদম মাথায় দেখো দিকে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি যাও। ওই তো বেড়ে দিয়েছি। অনেক বাস, ওটা আসতে বেড়ে দিয়েছি। হাত দেখি। আমারটা নিয়ে আসলাম। ও এই কাজ কর না। শসা, মূলো, খাবার মূলো, শসা, আমাদের খাওয়া শেষ হলো এবং পান বানানো হচ্ছে এখন সবার জন্য। ওটা দেশবাসীর জন্য একটু কষ্ট করতে তুমি দিচ্ছ মৌরি, সুপারি।
জঙ্গলমহলের তাহলে এটা ফরেস্টে কোথায় এটা? আছি কোথায় আছি? আমরা উজ্জ্বলদা প্রায় রয়েছি এখন কচুইপাল গোসাই জনরা জঙ্গল। আর আমাদের সঙ্গে রয়েছে তনু, অনেকেই ভাবে তনু মানে মেয়ে, এ তনু মেয়ে না, এটা অ্যাকচুয়াল বন্ধু হয়। এর নাম তনু, মানে সুশান্ত গোস্বামী নাম। অনেকটা পাঞ্জাবিদের মতো দেখতে। পাঞ্জাবি স্টাইল আছে অনেকটাই। হ্যাঁ পুরোটাই। তবে কাল সারা রাত আমরা প্রচুর এনজয় করেছি শিলাপতিতে, ইউটিউবে অনেক লাইভ দিয়েছি। আর সরি ইউটিউবে না, বলা ভুল হয়েছে আমার, ফেসবুকে। আর ইউটিউবে অবশ্যই নিয়ে আসবো, কিছু আমাদের ভিডিও স্টোর করা আছে, আপনারা দেখতে পাবেন। আর এখন রয়েছে এই জঙ্গলে কত গাছ দেখতে পাচ্ছেন, এগুলি সোনাঝুরি গাছ তো না, সোনাঝুরি গাছের জঙ্গলের মধ্যে। আর একটা সব থেকে বড় জিনিস আর একটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইঢিপি। মানে এই উইঢিপির মাটি থেকে যে অনেকে সেই আলুতে 2 নম্বরই যে মাটি মেশায়, যা কালার করায়, সেই এই মাটিকে ছেঁকে করে পুরো একদম প্র্যাকটিক্যালি। এখান থেকে অনেকেই নিয়ে যায়, সেই মাটি আমরা হাত দিয়েও দেখেছি, আবার দেখছেও। প্রতিমা তৈরিতে কালারের জন্য, তাই তো? প্রতিমা তৈরিতে প্রতিমার মাটিটা যাতে কেটে না যায়, হ্যাঁ, তার জন্য এই মাটি দেয়। আর রঙও তো হয়, রং হয় ভালো। রং হয়, মানে কালারফুল কোনো হচ্ছে ঠাকুর বা যা কোনো মূর্তি তৈরি করতে গেলে হয়। আর হচ্ছে সেই কারণে এই মাটিটা ব্যবহার করা হয়, তার সঙ্গে বলছে ফেটে না যাতে না যায়, তার জন্য একটা বড় কারণ। দেখতে পাচ্ছেন এই মাটি একদম আমি ভেঙে দেখাচ্ছি, আমাকে ঘুরিয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটাকে মানে গুঁড়িয়ে এটাকে ছাঁকে চালুনি করে চালার পরে ওটা হচ্ছে প্রতিমা তৈরির কাজে লাগায়, বা আলুতে যে মাখায়, যে আমরা এলা মাটি বলি, এই এলা মাটির এক ধরনের জিনিস। এখন সেই অবস্থা এই ওয়েট দিকে থেকে। এটা আমাদের আজকে লাস্ট দিন এখানে থাকা, আজকে দিনটাই থাকবো। কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব আসামে যাওয়ার জন্য। তো এই যে এই রাস্তাটা, সেটা হচ্ছে এখান থেকে আকাশদের বাড়িতে যেতে হয়, এবং আমি এটা ফিরছি আকাশদের বাড়ি থেকে। এখানে যেহেতু বাঁশঝাড়টা আছে, আমার রাত্রিবেলা যেতে খুবই ভয় লাগে, আর সকালবেলাটা মোটামুটি তাও একা একাই যাওয়া যায়। আর কালকে রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রাত্রি 3টের সময় আমার তাঁবুর আশেপাশে কু কু করে আওয়াজ করছিল। আমি ভাবলাম যে হয়তো কেউ ইয়ার্কি মেরেছে, তো আমি ইয়ার্কির বসে এবার বললাম যে কালকে আসিস, কথা হবে। ভেবেছিলাম যে উজ্জ্বলদা বলেছিল যে মধুকে ভয় দেখানো হবে, তো সেটাই আমি ভেবেছিলাম যে উজ্জ্বলদারা হয়তো আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু না। বেরিয়ে দেখি যে একটা কুকুরের ছানা আমার টেন্টের সামনে এসেছে। তো ওকে আমি আমার টেন্টের ভেতরেই রেখেছিলাম। তারপর এখন বাইরে দেখি এখন কি করছে। আর এই হচ্ছে বাঁশঝাড়ের জঙ্গল এখানে। আজকে আমরা এখানে সারাদিন থাকবো, খাওয়া দাওয়া হবে, এবং কালকে মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব। শোনতে ও শোনতে, সারা রাত আমাকে জাগিয়ে এখন দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? শোনতে ও শোনতে, খেলছো তুমি? কি খেলু খেলু করছো? খেলু খেলু করছো নাকি? No, this is our standing mommy. This is our standing mommy.
chick chick tick.